আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 9-10 সায়েন্স, অর্থাৎ ক্লাস 9-10 এর বিজ্ঞান, এটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু সূচিপত্রটা একটু দেখে নাও যে তোমাদের ক্লাস 9-10 এর বিজ্ঞানে কি কি আছে। দেখো এখানে মোট 11টি অধ্যায় রয়েছে, ঠিক আছে। আমার মনে হয় তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ অর্ধবার্ষিকী যে পরীক্ষাটা হবে সেটা হবে হলো এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, কি পলিমার পর্যন্ত, রাইট। এখন আমরা এই যে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং ধাপে ধাপে একবার ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা করব। আজকে এই আলোচনা থেকে তোমরা যেটা পাবে সেটা হলো যে বেসিক্যালি তোমরা এখান থেকে এমসিকিউ কোশ্চেনগুলো শিখতে পারবে, তারপরে তোমরা শর্ট কোশ্চেনগুলো শিখতে পারবে। এখান থেকে তোমরা কোন ধরনের কোশ্চেন হতে পারে তোমাদের এই অধ্যায়গুলো থেকে সেগুলো সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো আজকে আমরা এই প্রথম অধ্যায়ের আমরা কি শিখব? উন্নতর জীবনধারা, রাইট। উন্নতর জীবনধারা সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো এখানে একটু পিকচারে দেখো কি দেখতে পাচ্ছ। এখানে কিছু আমরা ফ্রুটস দেখতে পাচ্ছি, তারপরে কি ভেজিটেবল দেখতে পাচ্ছি। অর্থাৎ উন্নত জীবনধারার জন্য ভালো খাদ্য বা শাকসবজি এগুলো খুবই প্রয়োজন, ফল ফ্রুট আমাদের জন্য খুবই প্রয়োজন। তাহলে দেখো আমরা একটু এখান থেকে আলোচনা করি। আজকের কি এই পেজে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো, খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। খাদ্য ছাড়া কি আমরা বাঁচতে পারি? বলো, বাঁচতে পারি না। দেহের বৃদ্ধি এবং বিকাশ, দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন এ ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন হয়, রাইট। অর্থাৎ আমাদের খাদ্য কেন আমরা খাই? খাদ্য, দেখো এখানে একটি কোশ্চেন হতে পারে যে কেন আমরা খাদ্য খাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেহের বৃদ্ধি বিকাশ, দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন এ ধরনের কাজের জন্য আমাদের নিয়মিত খাবার খাওয়া প্রয়োজন, রাইট। এগুলো কি? এগুলোর জন্য আমাদের অবশ্যই খাবার খেতে হবে। এবার দেখো আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর। আমাদের স্বাস্থ্য কিসের উপর নির্ভর করে বলো তো? আমাদের স্বাস্থ্য নির্ভর করে খাদ্যের গুণগত মানের উপর। এটা কিন্তু শর্ট কোশ্চেন দিতে পারে যে আমাদের স্বাস্থ্য বহুলাংশে কিসের উপর নির্ভরশীল। তাহলে কি দিতে হবে? গুণগত, খাদ্যের গুণগত মানের উপর নির্ভরশীল, রাইট। তারপর দেখো, খাদ্য আমাদের চেহারায়, কাজকর্মে, আচরণে এবং জীবনের মান পার্থক্য ঘটাতে পারে। খাদ্য কি করতে পারে? আমাদের চেহারা, কাজকর্ম, আচরণে কি করতে পারে? পার্থক্য ঘটাতে পারে। তারপর দেখো, শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভিতরকার রাসায়নিক শক্তি সহ শক্তির বিভিন্ন রূপ আকারে তাপ শক্তি হিসাবে মুক্ত হয়ে জীবদেহে কি করে? জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এবার জীবদেহের জৈবিক ক্রিয়াগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয়? অর্থাৎ এই যে শক্তি সহ শক্তির বিভিন্ন রূপ আকারে তাপ শক্তি হিসেবে মুক্ত হয়ে জীবের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। তারপর দেখো, প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে। প্রত্যেকটা জীব কি করে? তার পরিবেশ থেকে, প্রত্যেকটা জীবই তার পরিবেশ থেকে প্রয়োজন মতো পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে থাকে, রাইট। এখানে একটা কোশ্চেন হতে পারে প্রত্যেকটা জীব কোথা থেকে খাদ্য গ্রহণ করে থাকে। অর্থাৎ তার পরিবেশ এবং প্রয়োজন মতো কি পরিবেশ থেকে কি করে খাদ্য গ্রহণ করে থাকে। এটা কিন্তু একটা কোশ্চেন হতে পারে, একটু নোট ডাউন করে রেখে দিবে। তারপর দেখো, প্রতিটি খাদ্য আসলেই এক ধরনের জটিল রাসায়নিক যৌগ। প্রতিটি খাদ্যই এক ধরনের কি রাসায়নিক, জটিল রাসায়নিক যৌগ। কি প্রতিটি খাদ্য কি? এখানে তোমার কোশ্চেনটা থাকতে পারে এভাবে যে প্রতিটি খাদ্য কি। তাহলে তুমি এখানে কি করবে? প্রতিটি খাদ্যই এক ধরনের জটিল রাসায়নিক যৌগ, রাইট। তারপরে দেখো, এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়, রাইট। তারপর দেখো, এই প্রক্রিয়াকে পরিপাক বলে। পরিপাক কাকে বলে? এবার পরিপাক যদি কাকে বলে এটা যদি আসে তাহলে কি দিবে? এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। এই প্রক্রিয়াকে পরিপাকতন্ত্র বলে, রাইট। এটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারো। পরিপাক
হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের কি প্রোটোপ্লাজমে সংযোজিত হয়, যাকে আয়ত্তীকরণ বলে। অর্থাৎ খাবার খাওয়ার পর যেটা আমরা কি অ্যাবজর্পশন হয়ে তারপরে যেটা আমরা আমাদের শরীরের দেহে চলে যায় সেটাই বোঝাচ্ছে আর কি, সেটাকে আয়ত্তীকরণ বলা হয়। তারপর দেখো, পরিপাকের পর অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়ে যায়। আবার বিশেষ প্রক্রিয়ায় এগুলো কি হয়, আমাদের দেহ থেকে নির্গত হয়ে যায়, রাইট, যেটা আমরা ত্যাগ করে দেই আর কি, সেটাকে বোঝাচ্ছে। তাহলে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে, ঠিক আছে। এখান থেকে আমরা বেশ কয়েকটি কিন্তু প্রায় 4-5টি কিন্তু শর্ট কোশ্চেন আমরা বের করেছি, এগুলো তোমরা দেখবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে। তার পরবর্তী ভিডিওতে আমরা এই যে 2 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু প্রতিটা ভিডিওয় কি পৃষ্ঠা আলোচনা করব, যাতে করে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়। ওকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি কোথাও বুঝতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।